আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেসের খুব সহজে আপনি গুগল ড্রাইভে অথবা আপনার লোকাল পিসিতে ব্যাকআপ নিতে পারেন এবং সেই ব্যাকআপ আবার আপনি খুব সহজে রেজিস্টার করতে পারেন। তো আমি আজকে দুইটি উপায় দেখাবো, দুইটি প্লাগইনস দেখাবো, যে দুইটা প্লাগইনস দিয়ে আপনি খুব সহজে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের ব্যাকআপ নিতে পারবেন। তো চলুন তাহলে দেখি। তো মেন ভিডিওতে যাওয়ার আগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাথে শেয়ার করবেন। তো চলুন, আমি প্রথমে আমার সাইটে প্লাগইনসে গিয়ে আমি প্রথমে দেখাবো আপড্রাফট প্লাস। আপড্রাফট প্লাস ওয়ার্ডপ্রেস ব্যাকআপ প্লাগইন। এই প্লাগইনটি খুবই একটি চমৎকার প্লাগইন। এই প্লাগইনটি দিয়ে আপনি খুব সহজে আপনার ওয়েবসাইটে ব্যাকআপ গুগল ড্রাইভে অথবা অন ড্রাইভ অথবা ড্রপবক্সে আপনি ব্যাকআপ নিতে পারবেন জাস্ট একটি ক্লিকের মাধ্যমে। তো আমি প্লাগইনসটা ইনস্টল করে আমি অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে আপনাকে এরকম একটা টিউটোরিয়াল দেখাবে। তো আপনি এখান থেকে এখানে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এখানে যেমন আছে এমন এখানে কিছুই নেই। এখানে মাইগ্রেট অ্যান্ড ক্লোন থেকে এখান থেকেও আপনার কিছুই করার নাই। আপনি সেটিংসে যাবেন। সেটিংস থেকে আপনি যেখানে আপনার ব্যাকআপ নিতে চাচ্ছেন সেখানে আপনি এখানে এদের প্রিমিয়াম একটা সার্ভিস আছে আপড্রাফট প্লাস ভল্ট, ওদেরই এটা এখানে আপনি রাখতে পারবেন, ওদের এটা প্রিমিয়াম। এখানে মাইক্রোসফট অন ড্রাইভ, উইড্যাব, ওয়েবড্যাব, ড্রপবক্স, এফটিপি সার্ভার, বা এই যে এখানে অনেকগুলো সার্ভার আছে, আপনি অনেকগুলো আছে যেখানে আপনার সুবিধা হবে আপনি সেখানেই ব্যাকআপ নিতে পারেন। তো আমি এখন দেখানোর সুবিধার্থে আমি এখন শুধু আমার ড্রপবক্সটা দেখাচ্ছি, গুগল ড্রাইভটা দেখাচ্ছি। তো আমি গুগল ড্রাইভে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখান থেকে আমি সেভ চেঞ্জেস দেব। সেভ চেঞ্জেস দিয়ে আমি এই লিঙ্কটাতে ক্লিক করব। ক্লিক করে আমি কোথায় ব্যাকআপ নিতে যাচ্ছি আমি ওই জিমেলটা দেখিয়ে দেব। আমি এখান থেকে এই জিমেলটা দেখাচ্ছি। ওকে, তারপরে অ্যালাউ, তারপরে আপনি কমপ্লিট সেটআপ, অথবা এটা কপি করে রাখতে পারেন। আপনার কমপ্লিট সেটআপ আপনার গুগল ড্রাইভের সাথে লিঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, আপনার গুগল ড্রাইভের সাথে লিঙ্ক হয়ে গেছে। এখন আপনি চাইলে এটাকে খুব সহজেই আপনি গুগল ড্রাইভে ব্যাকআপ নিতে পারেন। তো ব্যাকআপ নেওয়ার জন্য আর কিচ্ছু করতে হবে না। এখানে অ্যাডভান্স যা আছে এগুলা থাক। এখানে প্রিমিয়াম সার্ভিস এক্সটেনশনগুলো আপনি যদি নিতে চান, তো আমরা এগুলো কিছুই করতেছি না। আমরা ব্যাকআপ অ্যান্ড রেজিস্টার এই টাইপে এসে এখান থেকে ব্যাকআপ নাও দেবো। ব্যাকআপ নাও দিয়ে আপনি এখান থেকে কী ব্যাকআপ নিতে হচ্ছেন, আপনি কি শুধু ডাটাবেস ব্যাকআপ নেবেন, আপনি কি ফাইলসগুলো ব্যাকআপ নেবেন, না আপনি এখানে ফাইলসের ভিতরে আপনার সব থাকবে, আপনার প্লাগইনস, থিমস এবং ফাইলস সব কিছু। আর ডাটাবেসে শুধু ডাটাবেসটা ব্যাকআপ হবে।
তো আপনি যা যা ব্যাকআপ নিতে যাচ্ছেন সব নেবেন। আর হচ্ছে আপনার এটা হচ্ছে রিমোট স্টোরেজ, যেটা হচ্ছে আমরা ড্রপ বক্স অ্যাড করছি সেটা। আপনি কি সেখানে নিতে যাচ্ছেন নাকি আপনার এখানে লোকাল আপনার যে এই হোস্টিংয়ের মধ্যে রাখবেন একটা ব্যাকআপ সেটা। তো আপনি যদি এই ব্যাকআপটা আপনার ড্রপ বক্সে না পাঠাতে চান, গুগল ড্রাইভে না পাঠাতে চান, তাহলে আপনি এটিকে আনচেক করে দিতে পারেন, তো আপনি নিতে চাইলে এটাকে চেক রাখতে হবে, ঠিক আছে। ওকে, ব্যাকআপ নাও। আমার এটি ব্যাকআপ নেওয়া শুরু হয়ে গেছে, তো একটু সময় দিবেন। আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন এবং লাইক করে আমার সাথে থাকবেন। হ্যাঁ, আমার ব্যাকআপ কমপ্লিট হয়ে গেছে। আমার এটা একটি ছোটো সাইট, আমি জাস্ট ডেমোর জন্য এটা তৈরি করছি। আমার এখানে দেখাচ্ছে ব্যাকআপ হয়ে গেছে। আমার এখানে আমার হোস্টিংয়ের মধ্যে আছে, ঠিক আছে। আর এখানে আমার ড্রপ বক্স গুগল ড্রাইভে এখানে একটা ফোল্ডারের ভিতরে ব্যাকআপগুলো চলে আসছে। তো আপনি আমার এখানে ব্যাকআপ আসছে, এখানে আমার দুইটা ব্যাকআপ আসছে। এটা একটা আগের ব্যাকআপ ছিল আর একটা এখনকার ব্যাকআপ। এটা 6 তারিখে 28 তারিখের ব্যাকআপ। তো আমি এইগুলো কি, আচ্ছা এগুলো থাকুক, আমি আজকের ব্যাকআপটা লিখছি। যে আজকে 30 তারিখের ব্যাকআপ, 30 তারিখের ব্যাকআপগুলো আমি সিলেক্ট করে, আমি এই 5টা ফাইল আছে একবারে। তো আমি এগুলোকে রাইট বাটন ক্লিক করে মুভ টু দিয়ে এগুলোকে আমি একটি ফোল্ডার রাখবো, প্রতিদিনের একটা ফোল্ডার করবো। আমি এখানে একটা দিলাম 01, এটা এভাবে দিতে পারেন, দিলে হচ্ছে আপনার ফাইলগুলো সিরিয়ালে থাকবে। তো ব্যাকআপ আজকের ডেট হচ্ছে, আজকে এটা 30 তারিখের ব্যাকআপ, 31 তারিখের রাতে, আচ্ছা 31 তারিখ, 31/10/2021। এটা হচ্ছে রাত 1:18 AM। আমি আমার সম্পূর্ণ বোঝার স্বার্থে আমি এভাবে দিয়ে নিলাম, আপনি আপনার মতো করে যেভাবে বুঝতে পারেন ওইভাবে দিতে পারেন। তো আমি দিলাম ওকে, মুভ টু হিয়ার। দেখুন আমার আজকে ফাইলগুলো এখানে সাজানো গোছানো হয়ে গেছে। এখন আপনি চাইলে এটাকে আরও সেভ করার জন্য আপনি আপনার কোথাও কোনো সময় যদি আপনার এখানে কোথাও সমস্যা হয়, তার জন্য আপনি এখানেও সমস্যা হতে পারে, তার জন্য আপনি একটা ফাইল আপনার ডাউনলোড করে আপনার পিসিতে লোকাল আপনার হার্ড ডিস্কের মধ্যে রেখে দিতে পারেন। তো আপনি চাইলে এটা করতে পারেন। আপনি যদি মনে করেন না আমার এখানে সেভ, তাহলে এখানে রাখতে পারেন। আর আপনি চাইলে এক্সট্রা সিকিউরিটির জন্য আপনি চাইলে এটাকে আপনার লোকাল হার্ড ডিস্কও রাখতে পারেন। তো এটা ছিল আমার ব্যাকআপ দেখানো সিস্টেম। এখন কোনো কারণে দেখুন আমার ব্যাকআপটা চলে যেতে পারে, আমার সাইটে কোনো প্রবলেম হতে পারে, আমার সাইট ডাউন, আমার সাইটে হ্যাকিং, মানে কেউ হ্যাক করে আমার সাইটটাকে ডাউন করে দিতে পারে, অথবা আমার সাইটে কোনো কিছু আওলা দিতে পারে। তো তার জন্য আমি আবার কীভাবে রেজিস্টার করব। তা আমি ধরেন আমার এটা এখান থেকে আমি একবার রেজিস্টার করে দেখি। আমি এখান থেকে একটা প্লাগইনস নিই, WP reset। অ্যাক্টিভ আছে আমার এখানে, আচ্ছা
আমি এটাকে আমার সাইটটাকে আমি সম্পূর্ণ ডিলিট করে দেবো। আমার সাইটটা এভাবে আছে এখন। দেখুন আপনারা আমার সাইডে এখন অনেক ডাটা, আমি এখন এটাকে ডিলিট করে দেবো। সব আমার এখানে যা আছে সব কিছু ডিলিট করে দেবো। আমি জাস্ট থিমটা রাখবো আর কিছু রাখবো না। ওকে, রিসেট দিলাম। আচ্ছা, এখন আমি রিফ্রেশ করতেছি। দেখুন আমার এটা একেবারে আমরা প্রথম ইনস্টল দিলে যেভাবে হয় একেবারে ফ্রেশ হয়ে গেছে। তা আমি চাচ্ছি যে আমার এটা আমি আগে যেমন ছিল এভাবে ফিরে আসি। তো তার আগে আমি আমার এখান থেকে আমি আমার যে প্লাগইনসগুলো আছে, প্লাগইনসগুলো সবগুলোই আছে কিন্তু এগুলা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। তা আমি শুধু একটা প্লাগইনস আপডেট প্লাস এই প্লাগইনসটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করে আমি সেটিংসে যাব। দেখুন আমার এখানে এখন আর কোনো ব্যাকআপ নাই, ঠিক আছে। তা আমি আমার যেটা আমি ব্যাকআপ নিয়েছিলাম আমার গুগল ড্রাইভে, ওইখান থেকে আমি ফাইল ডাউনলোড করে আমি যে পিসিতে রাখছি এই ফাইলটা আমি এখানে দেখিয়ে দেব। তো তার জন্য আমি আগে ফাইলটাকে আনজিপ করে নেব। আনজিপ করব। আনজিপ করে এই ফাইলগুলো দেখিয়ে দেব। ডাউনলোড ব্যাকআপ আমি ফাইলগুলো সবই দেখিয়ে দেব। ফাইলগুলো আপলোড হচ্ছে। ইমেজ আছে যেগুলো একটু বড় সাইজের ইমেজ, যার কারণে আমার এই ফাইলগুলো আপলোড হইতে একটু সময় লাগতেছে। আপনার যত বড় ব্যাকআপ ফাইল হবে আপনার তো একটু সময় বেশি লাগবে। আপনার যদি কম সাইজের ব্যাকআপ হয় তাহলে আপনার এগুলো আপলোড হইতে কম সময় লাগবে। আর এটা আপনার নেটের উপরে ডিপেন্ড করে। নেটের স্পিড যদি ভালো হয় আপনার আপলোড ও ফাস্ট হবে। তো বন্ধুরা আমার ব্যাকআপটি আপলোড কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন এখানে চেক দিয়ে রিস্টোর দেব। রিস্টোর দিলে আমি কি রিস্টোর করতে যাচ্ছি, আমি সবগুলোই রিস্টোর করতে যাচ্ছি। আমার কি আছে আমি নেক্সট করলাম। হ্যাঁ, তারপরে রিস্টোর দিলাম। হ্যাঁ, আমার সবগুলো ফাইল রিস্টোর হচ্ছে এবং সবগুলো থিম, প্লাগইনস, আদার্স সব কিছুই রিস্টোর কমপ্লিট, রিস্টোর সাকসেসফুল। এখন আমি এটা রিফ্রেশ করি। দেখুন আমার সাইটটা আগে যেমন ছিল সেম হুবহু একই রকম চলে আসছে, কোনো একটু তফাৎ নাই। আপনারা দেখুন আমি এখানে রিফ্রেশ দিচ্ছি, আমার সাইটটা যেমন ছিল ঠিক তেমন। আমার সাইটে যে প্লাগইনগুলো অ্যাক্টিভ ছিল, যেভাবে যেটা ছিল ঠিক সেভাবে সেটা চলে আসছে। আপনারা দেখুন এখানে একটু লগ ইন করতে হবে। তো দেখুন আমার প্লাগইনসগুলো, আমার যে প্লাগইনসগুলো আমি এই ব্যাকআপ নেওয়ার সময় যে প্লাগইনসগুলো অ্যাক্টিভ ছিল সবগুলোই অ্যাক্টিভ আবার হয়ে গেছে। দেখুন আমার ব্যাকআপটি 100% সাকসেসফুল। আমার কোনো একটু ডাটা লস হয় নাই, সম্পূর্ণ ডাটা আমি যেমন আমার সাইট যেমন ছিল ঠিক সেভাবেই
আমার সাইটটি আমি রেজিস্টার করতে পারছি।